আজকে আমরা গ্রেডিং থেকে নাম্বার থেকে গ্রেডিংয়ে কিভাবে কনভার্ট করতে হয় সেই প্রোগ্রামটা দেখব পাইথনের মাধ্যমে। এখন আমরা এটার জন্য স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে গ্রেডিং দেওয়া হয় ওইটা কনভার্ট করে আমরা দেখব। জাস্ট আমরা নাম্বার ইনপুট দিলে আমাদের গ্রেডিং পদ্ধতি বলে দিবে। এটার জন্য আমরা ইফ ইলস ডট ডট ইলস যেটা আছে ইফ ইলস ইলিপ এরকম ইলিপ তার মানে ইফ ডট ডট ইলস এইটা আমরা দেখব। এটা কীভাবে দেখব? প্রথমে ইফ কন্ডিশন দিব এবং যতগুলো কন্ডিশন লেখা লাগবে ততগুলো আমরা ইলস ইফের শর্ট ফর্ম ইলিপ লিখে সেইগুলা কন্ডিশন দিতে দিতে লাস্টে গিয়ে আমরা ইলস কন্ডিশন শেষ করে দিব। এখন আমরা ইফের জন্য আমরা জাস্ট এখানে প্রথমে একটা নাম্বার ইনপুট নিয়েছি যেখানে আছে এন, ঠিক আছে। এবার এই এনটাকে আমরা ইন্টিজার হিসেবে কাউন্ট করব। ইন্টিজার হিসেবে কাউন্ট করে এটাতে আমরা এন দিব। এন দেওয়ার পরে এবার আমরা দিব যে 80 সমান বা বড়, 80 সমান বা বড় যদি হয় এটার জন্য আমাদের গ্রেড হবে কত? গ্রেড হবে হচ্ছে এ প্লাস। তাহলে আমরা জাস্ট ডাবল কোটেশন দিয়ে এ প্লাস, ওকে, এ প্লাস, ডাবল কোটেশন শেষ। ওকে, এটা আমরা একটার জন্য দিয়েছি এবং আর একটার জন্য দিব। এটার জন্য আমরা কি করব? ওকে, এটা একটা জন্য এবার ইলস ইফের শর্ট ফর্ম হচ্ছে ইলিপ দেওয়ার পরে আমরা আর একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে আইএনটি লেখার পরে এখানে আমরা এন দিব। ওকে, এন দেওয়ার পরে যদি 70-এর থেকে বেশি হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে কত? এ গ্রেড, এ। ওকে, এ প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা এখন কি করি, একটা সহজ একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা জাস্ট এইটা কপি করে রেখে দিই। কপি করে আমরা এইটা এডিট করে পরবর্তীতে আমরা দিব, ঠিক আছে। এবার আর একটা দিব, জাস্ট পেস্ট দিয়ে দিই। এইখানে যদি আমার 60 দেই তাহলে কী হবে? এ মাইনাস হবে। তাহলে আমরা এ মাইনাস দিয়ে দিব। ওকে, এবার আমরা আরও একটা কপি করি। এবার যদি আমরা এটা পেস্ট করি এখানে, এবার যদি আমরা এইবার আমরা যদি 50 দেই, 50-এর উপরে থাকলে এটা হচ্ছে বি গ্রেড। ওকে, দিয়ে দিলাম। এবার আমরা আর একটা দিব, পেস্ট। এবার যদি আমরা 40 দিই, 40 দিলে কোন গ্রেড হবে? 40 দিলে হবে সি গ্রেড। ওকে, সি গ্রেড হবে। সি গ্রেড, এর একটা আছে ডি গ্রেড, তাই তো? ওকে, আমরা কি করলাম, পেস্ট। আগেরটা আমার অন্যটা কপি হয়ে গেছে, আমি এটা কপি করে নিই। কপি করে যদি আমরা 33, এবার 33, তাই তো? আমাদের যে 33 সিস্টেম আছে ওইখানে, এটার জন্য আমাদের কি হবে? এটার জন্য আমাদের ডি গ্রেড হবে। ওকে, এখন এইগুলা যদি একটাও না হয় তাহলে সেটার জন্য আমরা ইলস ব্যবহার করব। জাস্ট ইলস ব্যবহার করলাম। ইলস ব্যবহার করে একটা কোলন দিলাম এবং এইটার বদলে আমরা লিখব যে ফেইল বা এফ, প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ। ওকে, এটার মানে কি হলো যে আমাদের এইখানে কন্ডিশন অনুযায়ী আমি নাম্বার দিলে নাম্বার অনুযায়ী এখানে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আমি যদি রান করি প্রোগ্রামটা তাহলে দেখেন যে সাপোজ আমি
96 পাইছি, এটা তো অবশ্যই এ প্লাস, দেখেন এ প্লাস। ওকে, এখন আমি যদি আবার রান করে আমি মনে করেন 55 পাইছি, 55 পাইলে কত বি গ্রেড হওয়ার কথা, তাহলে দেখেন বি গ্রেড। ওকে, এখন ফেল 33-এর নিচে পেলে ফেল, আমি সাপোজ 29 পাইছি, 29 পাইলে কী হবে, ফেল হবে, এফ। ওকে, এটার জন্য আপনি আরও অনেক কিছুই লিখতে পারেন, এখানে পয়েন্টও লিখতে পারেন। আপনারা মনে করেন যে 80 পাইলে কত, 4.00, এটা লিখতে পারেন। 4 পয়েন্ট বলছে এখানে, 5.00। তারপরে এইটার জন্য কি পয়েন্ট হতে পারে, মানে 70-এর নিচে পাইলে কি হবে, 70-এর থেকে বেশি পাইলে, 70 বা 70 থেকে বেশি পাইলে 4.00। তারপরে 60 বা 60-এর উপরে পাইলে 3.50। আপনারা ইচ্ছা করলে পয়েন্টও ব্যবহার করতে পারেন, অথবা ইউনিভার্সিটিতে সিজিপিএ সিস্টেমটাও বের করতে পারেন, নাম্বার অনুযায়ী জাস্ট যে গ্রেডিং আছে এইটা, এর ভিতর থেকে আপনারা পয়েন্ট দিয়ে অথবা ইউনিভার্সিটির সিজিপিএ সিস্টেম দিয়ে ওই ওদের গ্রেডিং সিস্টেম দিয়ে আপনারা একটা অ্যাসাইনমেন্ট করবেন এইটা দিয়ে। আশা করি এটা বুঝতে পারছেন, ক্লাসে তো দেখানো হয়েছিল, তারপরও রেকর্ড করে এই বিষয়টা ছোটো একটা ভিডিও আকারে আপনাদের দেখাচ্ছি। এখানে যদি কোনো প্রশ্ন থাকে তারপরও করতে পারবেন গ্রুপে, কোনো সমস্যা নাই। এবার আমরা তো ইফ ইলিফ ডট ইলস এইটা তো আমরা দেখলাম, এরপরে আমরা নেস্টেড কন্ডিশনগুলো দেখব, নেস্টেড যে ইফ কন্ডিশনগুলো আছে ওইগুলো দেখব। ঠিক আছে, নেস্টেড কন্ডিশনে মনে করেন যে আপনার হচ্ছে এটা আমি নাম্বার দিয়ে দেখাই, আপনারা যে কোনো কিছু দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা এজ দিয়ে দেখতে পারেন, অথবা অন্য যে কোনো কিছু দিয়েই আপনারা দেখতে পারবেন। আমি নাম্বার দিয়ে দেখাই। এখন আমি মনে করেন যে এরকম একটা সিস্টেম তৈরি করব, যেটা হচ্ছে যে নাম্বার 100 মার্কের এক্সাম হয়েছে, সাপোজ আপনি হচ্ছে 80 মার্কের উপরে পাইলে সে কোয়ালিফাইড, কিন্তু পাস করছে, মনে করেন 80 না 60 দিয়ে, 80 দিলে অনেক বেশি হয়ে যায়, মনে করেন 60-এর উপরে পাইলে সে পাস। কিন্তু মূলত সেইখানে মনে করেন এটা অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টে আপনার যারা 80-র উপরে পাবে তারা হচ্ছে কোয়ালিফাইড, আর যারা হচ্ছে 80-র নিচেই পাবে কিন্তু 60-এর উপরে পাবে তারা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকবে। আর যারা হচ্ছে 60-এর নিচেই পাবে না, ঠিক আছে, মানে 60-এর নিচেই পাবে না বলছি, যারা 60-এর নিচেই পাবে তারা অবশ্যই কোয়ালিফাইড না। ঠিক আছে, এইরকম। তাহলে আমাদের সিস্টেমটা বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যারা 60-এর উপরে পাবে তারা সবাই পাস, কিন্তু যারা 80-র উপরে পাবে তারা কোয়ালিফাইড, কিন্তু 60 থেকে 79 পর্যন্ত যারা পাবে তারা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকবে। ঠিক আছে, আর বাকিরা কোয়ালিফাইড হবে না। এইটা হচ্ছে আমরা একটু নেস্টেড লিস্টের সাহায্যে দেখব। এখন কোনো একটা নেস্টেড কন্ডিশনের মাধ্যমে দেখব। নেস্টেড কন্ডিশনের বিষয়টা হচ্ছে এইখানে আছে, আমি ইফ কন্ডিশনের আন্ডারে যদি একটা নেস্টেড কন্ডিশন দিতে চাই এর আন্ডারে, সেটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। এখন এইটার জন্য আমাকে ট্যাব ব্যবহার করতে হবে। দেখেন ট্যাব ব্যবহার করা আছে, ট্যাব হইলে খানিকটা সরে যাবে, স্পেস না কিন্তু ট্যাব, এই যে ট্যাব কর্নারে আছে দেখেন বাটনটা, এখানে ক্লিক করতে পারবেন। যাই হোক, আমরা আরেকটা তাহলে ইফ কন্ডিশন দিই। এখন আমরা তো জানি যে 60-এর উপরে পাইলে, 60 বা 60-এর উপরে পাইলে সে পাস, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যদি এইটা হচ্ছে 80-র উপরে থাকে, ঠিক আছে, 80-র সমান বা বেশি থাকে, 80-র সমান বা বেশি থাকে, 80 নম্বরের সমান বা বেশি, তাহলে আমার ইকুয়াল টু দিতে হবে, তারপরে 80 দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ালিফাইড, মনে করেন এটা হচ্ছে জাস্ট কোয়ালিফাইড। তাহলে এইটার আন্ডারে আমাকে প্রিন্ট অ্যাপ করতে হলে অবশ্যই একটা ট্যাব দিতে হবে, এই যে ট্যাব দিয়ে নিলাম। ওকে, ট্যাব দেওয়ার পরে জাস্ট এইখানে আমরা লিখব প্রিন্ট, আমরা জাস্ট এখানে একটা যে কোনো কিছু লিখে দিতে পারি, মানে যেটা আমরা বুঝবো, আর লিখে দিলাম ইউ। ওকে, সরি, বারবার স্পেস পড়ে যাচ্ছে। ইউ আর কোয়ালিফাইড, ওকে, আমরা একটা ফুল স্টপও দিয়ে দিলাম। ওকে,
ইউ আর কোয়ালিফাইড। তার মানে কি, যারা 80-র উপরে পাইছে তারা হচ্ছে কোয়ালিফাইড, আর যদি যারা 60 থেকে 80-র মধ্যে পাইছে তারা যেটা হবে সেটার জন্য আমরা ইলস লিখে দেবো এখানে, কারণ আমাদের কন্ডিশন তো লেখাই আছে, তাই তো কন্ডিশন এখানে লেখা আছে, তাহলে আমরা ইলস লিখে দিলেই হবে। তার মানে বাদ বাকি যারা থাকবে 60-এর উপরে কিন্তু 80-র নিচে, তারা হচ্ছে আপনার হবে ওয়েটিং লিস্টে যাবে। তাহলে প্রিন্ট লিখে দিলাম ইউ ইউ আর ইন ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট, ওকে, ঠিক আছে, এরা হচ্ছে ওয়েটিং লিস্টে আছে। ওকে, এটা করলাম জাস্ট, এই যে এটা করার পরে আমরা জাস্ট এন্টার দিয়ে নিচে চলে আসি। এখন এটা তো হয়ে গেল এলস। এবার আমরা হচ্ছে যারা মানে 60-এর নিচে পাবে তারা তো ওয়েটিং কোয়ালিফাইড না, ঠিক আছে, তাহলে এদের নট কোয়ালিফাইড লিখে দেব। তাহলে এই ইফের আন্ডারে একটা ইলস লিখতে হবে, যেহেতু 60-এর নিচেই পাবে তাহলে প্রথম যে মেইন যে ইফ কন্ডিশন ছিল ওইটার আন্ডারে ইলস লিখবো, ঠিক আছে, ওইটার আন্ডারে, তাহলে ওইটা সোজাসুজি কোনো ট্যাব ইউজ করা যাবে না। ওকে, এটার জন্য আমি লিখে দিলাম প্রিন্ট, তারপরে লিখে দিব যে ইউ আর নট কোয়ালিফাইড। আপনি আরও লিখতে পারেন যে সরি ইউ আর নট কোয়ালিফাইড, ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি লিখতে পারেন। ওকে, আচ্ছা, এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা একটা নাম্বার দিয়েই জাস্ট নেস্টেড ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম করলাম। এখন দেখি এটা আসলে কাজ করে কিনা। রান দিলাম, এখানে একটা প্রবলেম হয়েছে। কোথায়, আমরা সেমিকোলন ইউজ করছি কোলন বাদ দিয়ে। কোনটা, এইটা, এখানে দেখেন সেমিকোলন ইউজ করছি, কোলন দিতে হবে অবশ্যই। ওকে, রান। এখন এইখানে দেখেন যে আপনারা হচ্ছে মনে করেন 60 পাইছেন, তাহলে 60 পাইলে সে তো আর 80-র উপরে না, সে সরাসরি কোয়ালিফাইড হবে না, সে ওয়েটিং লিস্টে থাকবে। দেখি ওয়েটিং লিস্ট দেখায় কিনা, ইউ আর ইন ওয়েটিং লিস্ট। ওকে, এবার মনে করেন যে 80-র উপরে পাইতে হবে, তাহলে সে কোয়ালিফাইড হবে। তাহলে আমি মনে করেন যে একজন পাইছে 80, তাহলে দেখেন ইউ আর কোয়ালিফাইড, ঠিক আছে, আপনারা লিখতে পারেন কংগ্রেচুলেশন ইউ আর কোয়ালিফাইড। আর এখানে যদি আপনার 60-এর নিচেই পায় তাহলে ইউ আর নট কোয়ালিফাইড, লিখবেন যে সরি ইউ আর নট কোয়ালিফাইড, এরকমও লিখতে পারেন, ঠিক আছে। মনে করেন সে পাইছে কত, 58 পাইছে, তাহলে ইউ আর নট কোয়ালিফাইড। বুঝতে পারছেন, আমরা আজকে ইফ কন্ডিশনের দুইটা বিষয় দেখলাম। একটা হচ্ছে ইফ ইলিপ এইভাবে গিয়ে ইলস পর্যন্ত, তারপরে আমরা একটা দেখলাম নেস্টেড ইফ কন্ডিশনটা দেখলাম। এটা হচ্ছে একটার আন্ডারে আর একটা, মানে একটা কন্ডিশন ট্রু হলে সেইখানকার ভিতরে আরও একটা কন্ডিশন দিয়ে দুই রকম দেখানো আর কি, দুই রকম রেজাল্ট শো করানো, ওর ভিতরে আরও একটা ছোট্ট কন্ডিশন দিয়ে। যাই হোক, এইটার উপরেও একটা অ্যাসাইনমেন্ট করবেন। এটা আপনারা এজ হিসেবে করে দিতে পারেন যে থেকে এত এজের ভিতরে সে কোয়ালিফাইড, মানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু নিবে কাদের, প্রথমত অগ্রাধিকার ভিত্তিতে নিবে, যে এত বয়স থেকে এত বয়স পর্যন্ত তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিবে, কিন্তু সেটা যদি না থাকে সে আছে অগ্রাধিকার পাবে না, তার মানে ওয়েটিং লিস্টটা থাকবে। আবার যদি মেইন কন্ডিশনটাই না মানে সেক্ষেত্রে সে কোয়ালিফাইড হবে না। এরকম একটা সিস্টেম তৈরি করে জাস্ট আপনারা এই প্রোগ্রামটা করতে পারেন। এখন এই দুইটার জন্য আপনারা দুইটা হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করে অবশ্যই মেইলে পাঠিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবেন আমাকে, বললে আমি সেটা সমাধান করে দিব। আর আপনারা যদি মনে করেন যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আগের যে দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস দেখবেন। দুইটা ক্লাসের রেকর্ড ভিডিও দুইটা আলাদা করে দেওয়া আছে, ওইখানে ওই দুইটা দেখবেন যে সবগুলো প্র্যাকটিস করলে আপনার এটা বুঝতে সহজ হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে আমি যেটা করালাম এটা আগে নিজে নিজে প্র্যাকটিস করবেন, করে তারপরে আমি যেটা হোমওয়ার্কের কথা বলছি
হোমওয়ার্কটা করে আমাকে জাস্ট ইমেলে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।